গুড মর্নিং। একটা নতুন দিনের গল্প নিয়ে চলে এসেছি। আজ সকালে যোগা ক্লাস থেকে ফেরার পর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকে আমার ফার্স্ট ব্রাইডাল শ্যুট ছিল। যেহেতু আমার একদমই কোনো এক্সপিরিয়েন্স ছিল না, আমি আমার মেকআপ আর্টিস্টের ওপর ভরসা করে চেয়ারে বসেই পড়েছিলাম। উনি ওনার মতো করেই আমাকে রেডি করছিল। মাঝে মাঝে জিজ্ঞেস করছিল, তোমার কি কিছু প্রেফারেন্স আছে? আমি বলে দিয়েছিলাম যে শুধু লিপস্টিকটা ছাড়া তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো। যেহেতু এটা আমার কাজ, তো তুমি যেভাবেই আমাকে সাজাবে আমি ধৈর্য ধরে বসে থাকবো। ব্রাইডাল লুক সেট হওয়ার পর আমি যেটা বুঝলাম যে সুন্দর করে সাজার জন্য ধৈর্য আর তার সাথে একটু আধটু ব্যথা পাওয়ার অভ্যাস করে নিতে হবে। কারণ যখন খুব সুন্দর লাগবে তার পিছনে যথেষ্ট কষ্ট থাকবে। আর এইভাবেই ধৈর্য ধরার পর আমার লুক যখন সেট হয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্স করা হয় যে আমাদের র্যাম্প হবে। আর এই শ্যুটটা ছিল শুধু আমার একার নয়, আমার মতো আরও 100 জন মডেল এইভাবেই ব্রাইডাল সেজেছিল। আর অ্যানাউন্স হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমার যে মেকআপ আর্টিস্ট ছিল তার কতগুলো রিল লাগবে বলে উনি আমাকে বলছিল যে তুমি একটু হেঁটে যাও। আর আমি ওনার কথা মতোই সেই কাজগুলো করছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের র্যাম্প শুরু হয়ে যায়। আমাদের র্যাম্পটা ছিল কিন্তু রেস কোর্সে, মানে একদিকে আমরা হেঁটে যাচ্ছি আর অন্যদিকে ঘোড়া দৌড়াচ্ছে। ঘোড়াও ভাবছে আমরা কি করছি, আর আমরা ভাবছি না। তো যাই হোক, আমার শ্যুট শেষ হলো। আর কিছুক্ষণের মধ্যেই আমি যখন নিজের আগের রূপে ফিরে আসার চেষ্টা করছিলাম, সেটা যথেষ্ট কষ্টসাধ্য ছিল। আর এইভাবে আমার প্রথম শ্যুটটা কমপ্লিট হলো। আমার এই ধরনের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে আর আমার পেজটা ফলো করে পাশে থেকো, আর আমাকে অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।